সব মিথ্যে। আমার মায়ের নামে বদনাম করার আগে তোমাদের জিভ খসে পড়লো রে। ওরে আমার মা সতী নক্কি, সতী নক্কি। চুপ কর সর্দার। সতী? এককাল অসতীরে আমরা সতী মেনে এসেছি, আর মানমনি না। বিচার কর, এর বিচার কর। তোমাদের সমুদ্রে একটা সমস্ত পুরুষ ঘরে ঢুকে যায় কি করে? আরে এরা তো সব পড়ে পড়ে ঘুমাচ্ছিল, আমি তো এসে ডেকে তুললুম। কেন তোমরা তক্ক বিতক্ক করতেছো? ওরে তোমরা কার বিচার করবে? তোমরা মায়ের বিচার করবে? ওরে ওর কি বিচার করা যায়? তারে তো ভক্তি করতে হয়। না, সর্দার তো ঠিক কথাই কইছে। আমি বলি কি, মা সতীরই তোরা ছেড়ে দে, মুক্তি দে দে। মুক্তি দাদি, তারপর না খেতে পারে মরি। যদি কপালে থাকলেই সব জাল ফেরত পেয়ে যাবো। মা লক্ষ্মী ঠিক আমাদের করুণা করবে রে। কে করুণা করবে? কে? যদি রতনের কথা ঠিক হয়, সে যদি সতীলক্ষ্মী না হয়। ওই মুখ সামলি কথা ক। ওলা ডাকাত এখনো মরে নে। ও কি করছো বেহুলা? আমার বাহুবন্ধনে ধরা দেবে না তুমি? ওই যে বিশেষ হলো, কি বলেছিলাম আমি? ছি 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 ছি, এই নাকি সতী নক্কি, গড়ে পুরুষ মানুষ। কি দাদা? হ্যাঁ, শুনেছ? শুনেছ? বলো এবার। এ সর্দার, হ্যাঁ শুনেছ? হ্যাঁ, কি মারবে না আমাদের? মারবে না? মানি নে, আমি মানি নে। মানি নে, আমার মায়ের কোনো কলঙ্ক থাকতে পারে। তিনি তো দেবী, পবিত্র। ওরে আমরা পাপি তাপি, তার বিচার কি করব রে? এ সর্দার, তোমার মায়ের সতী বানিয়েছি আমরা, তার সতী মায়ের খাল বানিয়েছি আমরা। হ্যাঁ আমরা, হ্যাঁ আমরা। কতটা সতী যাচাই করে দেখতে হবে না? ওরে পাপ, 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 সব সব পনেশ হয়ে যাবে, সব সব পনেশ হয়ে যাবে রে। চোখ খোলো পদ্মাবতী, তোমাকে তোমার নিজের কৃতকর্মের ফল নিজের চোখে দেখতেই হবে। চোখ খোলো পদ্মাবতী। কেন কেন আমার ধ্যানে বিঘ্ন ঘটাচ্ছ তুমি? আমার সঙ্গে ছলনা করো না পদ্মাবতী। তোমার সমস্ত অনুভূতি, তোমার সমস্ত কূটবুদ্ধি সম্পর্কে আমি অবগত। এই মুহূর্তে তুমি কোনো ক্রমে তোমার সাধনায় মনোনিবেশ করতে পারো না, কারণ তোমারই প্রদত্ত শক্তি দিয়ে তোমার ভক্ত এক সতীলক্ষ্মীর সর্বনাশ করতে চলেছে। বেহুলার সতীত্ব আজ বিপন্ন পদ্মাবতী। তুমি এইভাবে পলায়ন করতে পারো না। সংকর্তনা মনসা পলায়ন করে না, তার সাহসের অভাব নেই, এ কথা তুমি নিশ্চয়ই খুব ভালো করেই জানো। নয়তো আমি একা এতকাল ধরে দেবীত্ব লাভের এই যুদ্ধে ব্যর্থ হতাম। আর যদি অন্তিম মুহূর্তে
ব্যর্থ হতে না চাও তাহলে এই মুহূর্তে বেহুলাকে রক্ষা করো পদ্মাবতী, আর বিলম্ব করো না। নয়তো জগতের পবিত্রতম নারী অসতীর অপবাদ নিয়ে দেহত্যাগ করবে, আর তখন সব থেকে বেশি অনুশোচনা হবে তোমার, শুধু তোমার। কারণ বেহুলাকে তোমার প্রয়োজন পদ্মাবতী, তাকে ছাড়া তুমি কোনো মতেই স্বর্গলোকে প্রবেশ করতে পারবে না পদ্মা। দরজা খোলো, দরজা খোলো, ঘরের ভিতর কে আছে দেখতে চাই। মাগো দরজা খোলো, দরজা খোলো মা। তোমরা 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 এত অবিশ্বাস কেন করছো? আমার আমার সতী মায়ের একটু বিশ্বাস করো। দর ভেঙে দে। কি করছিস তোরা? জানিস ওই সতী মায়ের কত বড় অসম্মান হবে? দাদা, ওই ঘরের ভেতর গিয়ে দেখবো। যারে এতদিন সতী ভেবে এসেছি, সে যদি অসতী হয় তবে রক্ত গঙ্গা বইয়ে দেব। সাপ লাগবে, সাপ। সতী মায়ের অভিশাপ। জীবন থাকতে এ তোর আমি ভাঙতে দেব না। পরিচয় সত্তর, আমাদের আবার হাত তুলতে বাধ্য করনি। কে করবি? কে করবি? মারবি, মার, মার, কত মারবি? এ ভোলা ডাকাত মার খেতে ভয় পায় না রে। জীবনে অনেক মেরেছে, অনেক মার খেয়েছে। সর্দার, এ বড় অভিশাপ হচ্ছে। বিনা কারণে আমরা তোমারে মারতে চাই রে। আমাদের ধম্মে সইবে নে। আরে মায়ের মান রাখা তো সন্তানের সবচেয়ে বড় ধর্ম রে। আমি ওনারে মা ডেকেছি, মা। উনি সব সতীর চেয়ে বড় সতী। ওনার জন্যে জীবন দিতে পারি না। আর এই কাজে যদি আমি জীবন দিই না, আমার সঙ্গ লাভ হবে। আর তোরা সব অবিশ্বাসী দল, নরকেও ঠাই হবে না। পদ্মাবতী, দেখো, তাকিয়ে দেখো, এই তোমার আজ্ঞাবহ দাস, তোমার অনুচর। কি করছে সে? বেহুলা সতীত্বের পানে হাত বাড়িয়েছে সে পদ্মা। আমি তাকে নিষেধ করেছিলাম, কিন্তু সে তুমি নিষেধ করেছিলে, কিন্তু তোমার ভুলের জন্য আজ বেহুলা তার সতীত্ব হারাতে চলেছে পদ্মা। তুমি ভৈরবনাথকে আদেশ করেছিলে যাতে বেহুলার জীবনে অপার দুঃখ নেমে আসে। আমি চেয়েছিলাম বেহুলাকে আমার স্মরণে আনতে, কিন্তু আমি ভৈরবনাথকে এহেন আচরণ করতে বলিনি। তুমি বলনি পদ্মা, কিন্তু তার সুপ্ত বাসনা এই আকার ধারণ করেছে। এখনো এখনো তুমি বেহুলাকে ওই শয়তানের হাত থেকে রক্ষা করবে না পদ্মা? নীচ মূর্খ ভৈরবনাথ, কেন এমন মূর্খামির পরিচয় দিলি তুই? কেন নিজের লালসাকে জয় করতে পারলি না তুই? আর এমন অনুচরের হাতে তুমি এমন অপার ক্ষমতা তুলে দিয়েছো পদ্মা। ঠিক ঠিক, তোমাকে, এই তোমার মহিমা, এই তোমার বিচার। তুমি নিজের বিচার করো পদ্মা। তুমি কি করছো বেহুলা? এই দণ্ড আমার নয়, আমার নয় দণ্ড। এই দণ্ড যদি তোমার না হয় ভৈরবনাথ, তবে তুমি এত ভয় পাচ্ছ কেন? আমার স্বামীর চোখে আমি কোনো কালে এমন নমনীয় দৃষ্টি দেখিনি। তিনি থাকলে কোনো কালেই ভয় পেতেন না। তুমি নিজেই নিজেকে রক্ষা করতে চাইছো। আমি যদি সতী নক্ষী হই, তবে এক্ষুনি পেমান হয়ে যাবে তোমার আসল পরিচয় কি। না বেহুলা, আমি তোমার মৃত স্বামী। কোনো অঘটন করো না বেহুলা, কোনো অঘটন করো না।